নমস্কার, শোভা দাস গ্লিমসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঢ্যাঁড়সের একটা রেসিপি বানাবো। এই জন্য ঢ্যাঁড়সটাকে ঝিরিঝিরি কেটে হলুদ আর একটু বেসন দিয়ে রেখে ভেজে নেব। প্রায় ভাজা হয়েই এসেছে, ঢাকা চাপা দিয়ে মিনিট 4-5 ধরে ভেজে নিলাম। এবারে এটাকে তুলে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিই। এরপর একটু দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। পেঁয়াজটা ভাজবো না, ওর মধ্যে আলুকে একটু ভাপিয়ে রেখেছিলাম সরু সরু করে, সেটাকে দিয়ে দেবো। এর মধ্যে পোস্ত বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। এবার পোস্ত ধোয়া জলটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিব, কাঁচা পোস্ত তো বাটা ছিল, তাও একটু দিয়ে দিলাম। আমি আসলে বাটি চচ্চড়ি করছি, ওই জন্য আলু ফালু পেঁয়াজ কিছুই ভাজলাম না। একটু ফুটে যাক, এটা সেদ্ধ হয়ে যাক, অল্প ভাপিয়ে রেখেছিলাম আলুটা, এটা আর একটু হয়ে যাক, তারপরে ওই ভেন্ডিটা যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দেবো। এবার ঢ্যাঁড়সটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে কন্টেনারে ঢেলে দিয়েছি। হয়ে গেল আমার আলু ঢ্যাঁড়স পোস্তর বাটি চচ্চড়ি, কড়াই চচ্চড়ি। বাটিতে তো করিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সম্ভব যদি হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করলে আমি উপকৃত হব। নমস্কার।